প্রতিটি মানুষ তার আমল নামা যখন হাতের ভিতরে দেখবে মানুষগুলো পাগল হয়ে যাবে। আরে আরে আমি এটা কি করছি রে, আমি বিশ্বাস করলে আড্ডা বেড়া কারাই দিলাম 3 ঘন্টা। আমি জমিনে কাজ করতে গিয়ে গুসলেংডি দিয়ে ফরজ তরক করলাম। অপর্দার আড়ালের আম্মা, বশিকপুরের আম্মারা মন দিয়ে শোনো গো, আমল নামা যখন হাতে দেবে তুমি আমল নামার ভিতরে দেখবা তুমি যে মেকআপ করে, ঠোঁটে লিপস্টিক দিয়া, চোখের ভিতরে কাজল দিয়া, নাকি ফুল কানে দুল, গলায় মালা, হাতায় বালা দিয়া, বেনারসি কাতান পরে তুমি যে সেজে গুজে তুমি যে চলে গেছো গৌরীপুর, তুমি যে চলে গেছো সাচার, তুমি যে চলে গেছো কচুয়া, ও আম্মা আম্মা গো, আমল নামায় সব যখন দেখবা হুশ থাকবে না গো আম্মা, পাগল হয়ে যাবা, অস্থির হয়ে যাবা গো আম্মা। ইয়াংজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা, প্রতিটি মানুষ দেখবে এই দুনিয়াতে সে যা করেছে তার হাতের ভিতরে, ঠিক কিনা? ও নবী, দুনিয়ায় একটু আরাম নিলেন না, কষ্টের পর কষ্ট নিলেন, আজকে আবার কেন এমন করে পাগলের মতো দৌড়াইতেছে? আপনি আমার কাছে আসেন নবী গো, আপনি আমার কাছে আসেন, আল্লাহ ডাকবেন, নবীজি ছাড়বেন না ময়দান, চলে যাবেন জাহান্নামের দরজায়। বলবে এখানে কেন আইসা দাঁড়াই রইছে? কই আমার অজান্তে আমার একটা উম্মত যদি জাহান্নামে চলে যায়, আমি যদি অন্যদিকে থাকি, আমার কোন একটা উম্মত যদি জাহান্নামে আব্দুল মালিক ফেরেশতা নিয়ে যায়, আমার কলিজায় বলবে না আমি জাহান্নামের দরজা ছাড়বো না, আমি এখানে দাঁড়াইয়া দেখতে চাই আর উম্মত কোন নিয়ে যায় কিনা। আল্লাহর নবী সবাই চিৎকার করে করে ইয়া নফসি বলে কান্দে, সবাই নিজের জীবনের কথা চিন্তা করবে, আমার নবীর জীবনের চিন্তাও থাকবে না। সেই দিন কিয়ামতের ময়দানে আমার নবী কাঁদবে আর ডাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। যেই দিন সন্তান তার মা চিনবে না, যেই দিন মা তার সন্তান চিনবে না, ওই দিন নবী তোমাদেরকে ভুলবে না। ১৫০০ বছর আগে এই নবী যখন এসেছেন, আল্লাহর হুকুমগুলো যখন সবাই মিলে পালন করা শুরু করলো, নবী একদিন সবাইকে ডাক দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী ডাক দিয়া কয়, তোমরা 7টা জিনিস থেকে বেঁচে থাকো, যেই জিনিসগুলো তোমাদেরকে ধ্বংস করে দেয়। লোকেরা জিজ্ঞেস করলো, হ্যাঁ হে ইয়া রাসূলুল্লাহ, বলেন 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 কোন 7টা জিনিস যা আমাদেরকে ধ্বংস করে দেয়? আল্লাহর নবী ডাক দেয়া কয়, 1 নম্বরে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে করে নাকি করে না? মাজারে গিয়া সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সাজদা দেয় নাকি দেয় না? পীরের পায়ে সুমায়, বৈরা আঙ্গুল সয়। চিটাগাং গেছলাম, গিয়া শুনলাম পীরের গোসল করায়, হেই গোসলের পানি মুড়িদারা বোতল বইরা বাই তাই না খাড়াস কারে, খাড়াস কি আর গাছ ধরে? একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায়। এই জায়গাটির নাম কেমন বাইকে পৌঁছে জায়গাটি আসেনি সকলের লগে? ওই বুড়া বেড়া আবার চায় আসেনি, সাইকেল পয়সি হলো। হ্যাঁ, এটা বাইক গিয়া সাউন্ড যেত না, অত টেনশনের কি আছে না? যেই জায়গাটি আমরা লগে আছে ফিরসা করে তো এই জায়গাটি আছে, আসেনি রে? সবজি জায়গার নাম তো কইতামও পারতাছি না। সিফা, সাফা, কলা, কালসি, একটা মানুষের গোসল করাই না, টেবাইয়া ফোড়া ফোড়া কত জাতের পানি ভরে, আর এই পানি বোতলে বইলে না খাওয়ান খারাসের দল কয় না, ঠেড়া ফেড়ে যে তোরা মরচ্ছা কপাল ভালো, ঠিক কিনা ক? সাজদা দেব কারে? অত আসতে আওয়াজ হতো না তো, মঞ্চে যারা আছেন আওয়াজ দিয়ে, তাহলে লোক বদলাইলে ভেতরে আওয়াজ করি না, এরকম না বয়া।
সাজদা দেব কারে? ডরে ডরে যে আসাই দিন নামাই দেয়, এবার লোকে কন জানে, এবার কয়টা করে আসলেও করি কইলাম ডর ভাঙেন না, ডরটা রাখতেন ভিতরে। সাজদা দেব কারে? জোরে কয় না কারে? চাইব কার কাছে? দিতে পারেন যিনি তিনি কে? ভাই মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসে, আমি তোমরা শত্রু না, আমি তোমরা আপন মানুষ, আমি হাত ধোয়াইছি না, আমি সিটাগাঙ্গা হুজুরও না, আমি সিলিটটা হুজুরও না, আমরা বাড়িও কুমিল্লা, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা মিল্লা জিল্লা জান্নাতের ভিতরে যাইতাম, চাই নাকি চাই না? ভাই ওষুধ দেয় তো তোমার রোগের কারণে না, ডাক্তার কোনে লাভ হইতো না, তোমার রোগ হইয়া রইছে, তোমার তো ওষুধ দেওয়া লাগবো, তোমার অপারেশন হইয়া রইছে, তোমার তো এটারে সার্জন নাই না, তোমার কাটাইয়া টিপ দিয়া দানাটা বেড়াইয়া বার করে লাগানো লাগবো, তুমি যদি চিল্লাও ডাক্তারে গালাগালি করো, লাভ হইতো না, ঠিক নি রে? তোমার আমি মালিশ করে গেলে গা পারি, তোমার উড়া তো হরাইয়া রয়েছে, কিরা তো কথা কেন উড়াতো, কিরাতো আহা কথা কয় না, উড়াতে উড়াত চিনেননি? এই যে এই আডুর উপরের অংশটারে, কোমরের নিচের অংশটারে, এই যে ফাওয়ার এই জায়গাটা, আমরা এগুলো উড়াত কয়, আমরা এগুলো কিতা কয়? হ্যাঁ দিছি না, তুমি কত এটা কিতা কয়, কও তো এটা কও, এই এটা কিতা কয় এটাও কইতে পারে না, আবার উড়াতো মানে না, বিপদে না লইয়া, এটা আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? ফরই হয়েছে উড়াত, অনুরাত যে ফর হয়েছে এলাকার ডাক্তার, আপনাদের সাথে ওষুধ বেসিনটারেও ডাক্তার পায়, পারি রে? এই ওষুধ বেসিনটা ডাক্তার আছে, ফোড়া দেখাইতো, হ্যাঁ তে ফোড়া দেখা দেখে তোরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, পথখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই রয়েছে, তারপর গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম তেনা দিয়া তে ফোড়াটা চারিগুল দিয়া শেক দিছে, শেক দেওয়ার পরে এবার টনটনি ব্যথা 3 দিন ধরে ঘুমাইতে পারে না, যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবার ঘুমাই দিয়েছে, ভিতর বাইর বেরিয়েতে কয় রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পদ তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার বউটা ঘুম ফেটে দিয়েছে, সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়, এখন কতক্ষণ পরে এবার আর যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার বলে কয় ডাক্তার তো গেছে, কখন তার বাঞ্জালে নিয়ে গেলে এটা কোন জাতের ডাক্তার অঞ্চল দিছে, তাহলে আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে, একদিন না বলবো কিতা বড় সাইয়া ডাক্তার ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 কি চা কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া সার্জন আছে হাসপাতালতে, ডাক্তার এদিকে আরে এটা লই আপনার হলো বইয়া রইছে, এখন পাটি করো বেলি নাও টানা না বেশি করে তুলাও না, এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লেছে গামছা দিয়ে, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে, তারপরে ডাক্তারে হেবারে ফোটাইতেছে, ডাক্তারে বেড়াই 3 সপ্তাহ কত বেড়াইতে কই নেই, আব্বা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোর শিয়াই সারা এই ফোটাফুটি করতে আছে, ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগীয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবার আবার মাপ চাইব, সুবহানাল্লাহ না, এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে, এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে, পরে এবার হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফাতাই এসে জোরে একটা টিপ দিছে, বলে কইয়া উল্লে গেছে গো, দানাটা এবার করে আনাইছে, এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা আবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, পরেরটাই দুধ ব্যথা দিল, দানা করে এবার করা নিল, কলজা করে উল্টাই নিল, এরপরে এবারে ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছে ধরেছে, তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা, বাংলাদেশে এরকম মালিশ করি না হুজুর অনেক পাইবা, একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছি, আসেনি রে হুজুর, এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাদে ধরে বুটবুড়ি শোনান যাইত, আরে গজল গাইব বিকালে বলা মানে তুই গজল গাছ খেতে তুই ফরজ হয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করে অপারেশন শুরু হইব, এবার অপারেশন ছাড়াই আমার রুশ নাই, অপারেশনের জন্য কিতা করে কি
কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? কাপ কুপ দিও না, কত ধর একটা মনে পড়ছে, এটা কি করে যা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়ে সে দেখতে কাঁপতে আসে, বইছে কাঠের টুলো, বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ নিও, কথা কইতেন না, এবারে মাথা লাগবো, কথা কইত না, বাড়িতে কই আইছে জানি বলে বুধা মাথা লাড়া, কথা কইত। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন, তো কথা কইয়া হ্যাঁ হুদা মাথা লাগবেন না। তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি, তো টুলটা যখন আমরা ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যার এই রুমে তো দৌড় দিয়ে আসে, আওয়াজ হয়, আইয়া সেটা যে হেঁটে আমরা কাঁপতে আছে, স্যার কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। কাফার আওয়াজ হইনি, আমি হেরুমের তাইছি, তুমি কাফা নামা নাকি? কয় জি না স্যার কাফি না স্যার। আরে দেখি তুমি তো হলো কাঁপতে আসো, এই কথা কইসে পড়ে কাফা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বউ ইন্ডারও কাফে, দৌড় ইন্ডারও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা এলাকার কাফা কার কাফা শুরু হইব কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিন এরা দেখবেন কাফা, আমার কাফা চাইতো কত এসে আইব থাকবে। আইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহর নবী কয় 7টা কাজ, কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না, বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন, তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি, 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? আগে আল্লাহ কই আমার না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত, আরেকটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবারে তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলাম দুটা থেকে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এটা নিয়ে আবার ফেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তো না। উদাহরণ মনে করো আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই ও কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই যে একটারে জিগাইছে রে, হুজুরে দিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন হইবনি। কয়েকজন বিসর্জন করতে আমি আসি না, কয়েকজন বিসর্জন করতে আমি কি সমস্যা কি, আমাদের ভালো লাগে না, সবজি আমার দিয়ে হুজুর এখন হাতিয়া পাইব যে এই ওজন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য তৈছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কয়টা? কথা বলছেন কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা এখানে রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাই, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কি, যখন 3টা বিস্কুট দিবেন, 1 নম্বরে ফোলাটা গিয়ে কামড় দিয়ে দেবেন, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা চাইয়া থাকবে। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে, আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার,
এই ক্ষেত্রতের কারণে তো কোনো মতে একবার বইসা পরে আর নাবে না বর্বর আর দল কহে না। আমি সাক্ষী আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমে তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাতে গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো তো আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে এর এই ঘটনা গেছে নি রে, বানাইয়া কইতেছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা খাও। ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা কঠিন খেলা দো। সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফিরসা, খুতবা, সব জায়গার ভিতরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সকলে কিটা কইল, দফা এক দাবি এক, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফৈজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফল থেকে দফা এক দফা, তখন কি কইছে, দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ। আল্লাহ তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে, কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা, ফদ থেকে সারত না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, আর রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার, এবার হেতারে ফিরটা লাইতো, হেতারে হতাই লাইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কোথায় দেখিত, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়া। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে, রাগ দিয়ে তো পারে কেন? জামাই বউ তো কত তাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারি নুন হয়েছে নাকি কাজা লাগে। বউয়ে করে একদল, জামাই করে আরেক দল, সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে হচ্ছে। আসেনি রে কারবা, ঘরে ঘরে বেড়াইয়া দল লুইটা গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল লুইটা গেছে গা, বেডির পক্ষ লইয়া ফোলাবে না, ইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিটেছি, আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি কোন দল করে খেয়াল করবে না? এটা সরকারি দল না, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি ব্যবসা পাইছি, ঠিক কিনা কম? যেদিন গেছে একেবারেই ইচ্ছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কম? অনেক করছো তুমি, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছ, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাত জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নেই। এবারে 5টা 6টা লইয়া বেডিটারে লইয়া কই যায়, কই যাই বটে। হ্যাঁ বেড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে ফরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেরির শাড়িটা ছিঁড়া গেছে গা, তখন যে চাকরি নেই বেতন পাইব কো, বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহারায় দোষ হইতে, ঠিক কি রকম? এই আহারায় আল্লাহ কবুল করে রয়েছে, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কম? এই আহারা
ওলামায়ে কেরাম কই আদিস টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আবদাওয়ান আর নবীর গাওয়া আবদাওয়ান এক কথা। কই আদিছো তুমি? মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে হুজুরে জুড়ে, হুজুর হচ্ছে দাওয়াত করে না, হুজুরে জুড়ে আপনাকে রেডিও দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন। দেখলে হুজুরে মজা মারে, হুজুরের শরীরটা হুজুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরের দরজা দিয়া ঢুকবো, নইলে উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি তা? তো তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেডিনে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই, ঠিক কিনা কা? তুই জীবনে হগিন্ডি বেডিনে ভিক্ষা দিছ, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ কম জুড়ে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাম, হ্যাঁ বসাইলাম তারে, একখানাতে আনে কেমনে ওমা, এটা কি তার লগে লোক নাই কেউ? এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেখান উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠে কেমন যাতাতে হতাইয়া না লইবা, দাফলা দুফলা আলগা করে লইবা, তারে পরে যাওয়া রইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো, সেটা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেখো, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি, অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কখন লাগবো? যারা বুদ্ধিমান মানুষ তারা বড় বড়াইয়া কয় না, চিন্তা করে কথা কয়, বুঝা কখন লাগবো? লোকমান হাকিম বুঝা শূন্য কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কিয়ামতের ময়দানে ধরবো, উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি আত্মরা দায়িত্ব নিতাম পারতাম না, দিল অল্প কুতুর বুদ্ধি দিয়া দিয়েন, হিকমত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটাকে কইলিতা। এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটিকে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছি ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জি আব্বা ঢাকাঢাকি কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়া এই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে আপনি, হ্যাঁ, এই আপনারা কয়জন? আপনার ছেলের নাম বলুন। আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবার আর পুতার নাম হলো আরিফ। এবার আর ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতেছে, গাইয়ের দুধের চা, এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে আর গিয়া কেড়া, হ্যাঁ,
মতিন ভাইয়ে সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বয়া বয়া চা খায় সিরাজ ভাইয়ের পুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে জামও পড়ছি রাইতের সময় তাই আসাইরা বশিকপুর বাজারে ঢুকছে তেও জানে এই দোকানের সারা মজা তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়েছি ওদের চা খাইয়ার পরে যাই এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে গিয়া দেখে তার আব্বাও বইয়া রয়েছে তার চাচাও বইয়া রয়েছে মতিন সাবও আছে সিরাজ সাবও আছে আরিফে ঢুকিয়া আরিফে ফুটকি মতিন সাহেবের না সিরাজ সাহেবের না কথা না কার ফুট সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে চাইয়া সে রাখা আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন সিরাজ সাহেবের না মতিন সাহেবের কথা কথা সিরাজ সাহেবের না মতিন সাহেবের ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনেতে মতিন সাহেবের আব্বা কেমন আছেন সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের যখন আব্বারাই খেলাইছে দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে কি সিরাজ কারবার কি সিরাজ সিরাজ সাহেবে কি ইজ্জত হয়েছে না শরম পাইছে আবার শরীরটা কাপ দিয়ে উঠছে চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা আবার মনে মনে দোয়া করতে আছে মাটিটা ফাড়া না খা আমি ডুবি না খা তার এত লেখাপড়া করাইলাম আরিফ পাড়া কিতা করলো রে তেদি আমার জব কইরা লাইলো আবার আস্তে কইরা বাড়িয়া গড় গেছে কপালও গাম গন্ডা রয়েছে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে বাবিয়া ডাক দিয়া জিগায় কিতাব কি প্রেশার বাড়ানি কয় কি আর প্রেশার মেশার আমি কি আসিনি আমি মরি না গেলে ভাবিয়ে কয় কি হয়েছে কইতেন পারেন না কথা আপনি তো এমনি হাই প্রেশার সাথে করেন কিনতেন হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাং নাইতে আছে এবার ঠান্ডা মাথাটা যেন ঠান্ডা হয় সিরাজ ভাইয়ে কইতে আছে পানি দিতে পারবা এই আগুন নিবাইতা পারতা না জলে ছেড়ে লেগেছে কুল যায় আগুন ঠিক নি রে সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে ভাবিও কই দেখি আপনি কি তো ওইসব করতেন আমরা শুরু মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিনতে না আরে আর কি তার না আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহলতে মতিন নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জতি করো এলাকারি তারে জন্ম দিস না এলাকারি তারে তুমি ফেরো ধরছি না এই কামতে করছে আয়ুক না বড়ই না এই কথাকে ভিডিও রাগ হইয়া রয়েছে ভাইসা ও ভাইসা সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে যে আল্লাহ তোমারে বানাইলো যে আল্লাহ তোমারে খাওয়াইলো যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া জমিন দিল সমতল করে ওলো ব্যাগে বয়ে যাওয়া নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভিতরে ফুল ফুলের পরে ফল নারিকেল গাছের মাথায় ডাব ডাবের ভিতরে শরবত আখের ভিতরে রস যে আল্লাহ তোমারে সব দিল সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে তুমি যখন তোমার আল্লাহরে ফেলাইয়া মাজারও গিয়া সাজদা দাও আল্লাহর কলজা ফাইটা যায় ঠিক কিনা আল্লাহ কইতে করলো কি তারে তে কি করলো ফেরেশতারা যে কইছিল আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না অসুখবর দলে যে হেই কামড়ে কইরা বইল এখানে আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সাজদা দেয় ফিরার ফাও গিয়া সাজদা দেয় ফিরার ফাও চুমায় বুইরাঙ্গুল শোয় তে গোসলের পানি খায় এই বর্বরার দলে কিতা করলো রে আহারে আমার তো শেষ করে দিল রে ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম কথা তো শুনলেন না এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই ঠিক কিনা আল্লাহরে শরম দিবে আল্লাহরে শরম দিবেন সব সাবধান আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না
তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইন শেষ করে যাইতাম ফালাম লিখিব। 2 নম্বরে হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না পারলে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাদ যায় গিয়া সেটা কচু পাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে ছাইরা দেয়। কত তান যে করে আমরা দেশ, এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা। এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইটা দিয়া রাখছে, কয় চানছেন আমার হাতের কি নমুনা? হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করার লাগবো? কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তোকে 2500। আমি চেষ্টা করা ফাড়েন নিজে নিকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে তোকে তো শিরাই দেওয়া যেত না ফাড়াটা। আরে বাবু এটা এমন রোয়া রোয়া ইয়া ফাড়ে গেছে, কিন্তু শিরাই যেত না। নাউজুবিল্লাহ পেতেন না। আব্বা এটি বুঝি কার বার, এটি মুসলমানের ফুটাইতে এটি বানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান, আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলো? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর সাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বল? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে ছোট বাচ্চা শুধু গুম কারে কয় বুঝে না, যে তো ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ, তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না।
বাবা আসবে তো যাব, বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তুমি? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ দিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারে দোষ সহ্য করতে পারতাম, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বুঝে আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়। তুমি কল্পনা করতে পারো কি তামাশা! বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ায় সব থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম আমি মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শোনো, আজকে সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝোরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন। কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে বসো লক্ষ্মী শোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্চা, বসো। হ্যাঁ হ্যাঁ এমনে না, এমনে সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে। কইসি করে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও। আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ময়দান, আমার ইঞ্জিনিয়ার সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজন নড়ব না, সরব না। হুজুর আসেন। হ্যাঁ উনি এমনি যাইতো না, উনি জাগা লাই না বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, হে রুমও কতক্ষণ ঘুমায়। ওনার অভ্যাস, অসুবিধা হয় না, ওদের দুম বন্ধ হয়ে যায়। দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে চিকেন চাইয়েন আপনি। আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যারা আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যারা আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়া, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না। আমার সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে না, এই কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন? হ্যাঁ
কারেরা তাজু ভাই কিতা করবে 10,000 টাকা দিবে। আচ্ছা মোহাম্মদ তাজুল ইসলাম আয় ছেলে আয় আয় বাবা বিরক্ত করেন একটু বসো বাবা এই রেওয়াজটা কেউ চালু করেন না দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না এটা আমার অনুরোধ আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদেরকে ভালোবাসি ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয় কয়েক মিনিট সময় আমি লম্বা সময় নেব না দয়া করে একজন উঠতেন একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায় কি নাম না তাজুল ইসলাম ভাই 1 নম্বর তাজু ভাই উনি দিলেন 10 এই যে ভাই কথাটা কারে কইলাম আমি এই যে 3টা লোক আপনারা উঠলেন পারলে দিবেন না পারলে না কোনো জোরাজুরি আছে 1 নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000 4 নম্বর কে আছরে ভাই 10,000 টাকা মাত্র 10টা হাজার টাকা চাইছি 3 নম্বরে 10,000 হইল 4 নম্বর একটা লোক আমার দরকার 10,000 টাকা এখন পারেন না আপনি পরে দিয়ে সুবিধা মতো দিয়ে যখন পারেন তখন দিয়ে কোনো সাফাসাফি নেই 4 নম্বরে আসেননি একজন 10,000 আল্লাহ 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 4 নম্বরে একটা লোক আমার লাগে আল্লাহ আমি কয়ে নিছি হ্যাঁ না এই 10 লাগবে আমি 10 দিলে লাগবে না লাগবে না আচ্ছা 20,000 কি না মোহাম্মদ কাউসারে মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা মার হাবা কানারে আমার কাউসারে 10,000 টাকা দিতে চাইছিল কেউ মানে না মানে না তখন কিতা করবো এলাকা কাউসারে 20,000 টাকা দিয়া দিব বলো মার হাবা কাউসারে কান্দ কি 20,000 টাকা দিবে কান্দাকাটি করে দিতে হয় না কাঁদছ আচ্ছা কাঁদছ না খুশি মার হাবা জোরে কয় না মার হাবা আমার কাউসারে দিয়া লাইছে 20,000 হয়ে গেল 50,000 আর আসনি কেউ 10,000 আছে আর কেউ আছে হ্যাঁ দেরি করেন না কি নাম মোহাম্মদ শফিকুল ইসলাম আব্বা আম্মার নামে 10,000 হয়ে গেল 60,000 আর কেউ আসো নাকি 10,000 20,000 5,000 আছে যেহেতু 10,000 পারবো না আমি 5,000 টাকা দিয়ে দেবো প্রাণ করে দেওয়া হয়ে যাবে হ্যাঁ মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000 মারহাবা হয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনাবে আর কে আছে 10,000 5,000 হ্যাঁ দেরি করেন না লোকজন অনেক দূর থেকে আসছে শীতকালে রায় আর যদি আইতে পারছে হ্যাঁ আল খেদমা ফাউন্ডেশন ওনারা দেবেন 30,000 সবাই বলো মারহাবা করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো সালে মুসা আর আব্বার নামে দিল 10 মারহাবা খায় না সালে মুসা দিল 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও নড়াচড়া করো বসা যারা টেহা দেওয়ানের দিব আমরা আমিন আমিনে না কইবেন আমিন কোন জোরে কর আক্তার হোসেন 5,000 নাসির সাড়ে 5,000 নাসির স্যার 5,000 আক্তার হোসেন 5,000 দুইজনে মিল্লা 10,000 মারহাবা খায় না করো
মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত মোহাম্মদ আব্দুল কায়ুম ৫,০০০ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোনামি যে যা দিবেন দেরি করে না, শীতকাল রাত মানুষ কষ্ট হইতেছে, এটি কোনো সভ্য শিবপুরের মানুষটা অনেক দূরত্বে মানুষ আইছে, আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা। আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ইমামে ৫,০০০ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ৫,০০০ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর হ্যাঁ মোহাম্মদ মনির হোসেন কো, মনির হোসেন কো, হ্যাঁ মনির হোসেন ৫। আহা বাফিলটার ক্ষতি করতেছো কেন? মাদ্রাসা করে টেয়া উঠতেছে, তুমি ষড়যন্ত্র করতেছো বই বইয়া। আব্দুল কাদের ৫,০০০, মনির হোসেন ৫,০০০ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কলাবি আর আছেন কেউ? সাবেক এমপি রেদওয়ান আহমেদ সাহেব, উনি দিলেন ৫,০০০ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কলাবি। আহ বাবা, এতবার কোয়া লাগে, ভাল লাগে এটা বলতে এতবার? হ্যাঁ, একটু বসলে কি হয় ১০টা মিনিট। কাইয়ুমে ৫,০০০ আর সাবেক এমপি রেদওয়ান সাহেব ৫,০০০ মিলাইয়া ১০,০০০ কাইয়ুমের নামে লেখা রাখেন, কাইয়ুমে মিল করে দিয়ে দিবে। মারহাবা কর।